আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতির সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির সূত্রসমূহ আমরা সুপার হেক্সাগন পদ্ধতিতে খুব সহজভাবে মনে রাখতে পারি। তো আমরা আমাদের বইয়ে আরেক রকম আছে, তো আমরা এই নিয়মটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের পরীক্ষার হলে এই নিয়মটা এখন যে নিয়মটা আলোচনা করছি খুব সহজে মনে রাখা যাবে। আর মনে রাখার জন্য আমরা একটা বাক্য মনে রাখতে হবে। সেই বাক্যটা হলো তাহার সাথে কইব কথা কোন সুখে। এখন তাহার দ্বারা কি বোঝায়? তাহার দ্বারা বোঝায় টেন, সাথে মানে সাইন, কইব মানে কস, কথা মানে কট, কোন মানে কসেক, আর সুখে সেক। তাহলে আমরা এখানে লিখব টেন থিটা। প্রথমে আসে আমাদের টেন থিটা। তো টেন থিটার পরে আমাদের কি আছে? সাইন থিটা। সাইন থিটার পরে আছে কস থিটা। আমাদের এই উচ্চারণটা হবে থিটা, তারপরে আসবে কট থিটা, তারপরে কসেক থিটা, সেক থিটা। এখন এই সুপার হেক্সাগনের সাহায্যে প্রথম আমরা বিপরীত সূত্রগুলি, ত্রিকোণমিতির যে বিপরীত সূত্রগুলি আছে, যেমন এখানে সাইন থিটা সাথে আছে কসেক থিটা, কসেক থিটার আছে সাইন থিটা, কস থিটা সেক থিটা, টেন থিটা কট থিটা। তাহলে সাইনের সাথে কার বিপরীত সম্পর্ক আছে? কসেক থিটা। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? সাইন থিটা সমান 1 কসেক থিটা। তাহলে আবার আমরা এটার বিপরীত কিভাবে লিখতে পারি? কসেক থিটা সমান 1 সাইন থিটা। এখন আমাদের সাইনের কাজ শেষ হলো, তাহলে আমরা শুরু করি কস থিটা। কস থিটা সমান সমান কি হবে? কসের বিপরীতে কি আছে? 1/sec থিটা। এখন এটার বিপরীত ক্রমে লিখলে sec থিটা সমান সমান কি হবে? sec থিটা সমান সমান হবে 1/cos থিটা। এখন আবার যদি আমরা tan থিটার কাছে আসি, তাহলে tan থিটা সমান সমান 1/cot থিটা, আবার cot থিটা সমান 1/tan থিটা। তাহলে আমাদের এই বিপরীত সূত্রগুলি খুব সহজে হয়ে গেল। আমরা এই সূত্রগুলি আমাদের আর মনে রাখতে খুব কঠিন মনে হবে না। এর কারণ হলো আমরা এখানে দেখতে পাচ্ছি সাইনের সাথে আছে কসেক, কসের সাথে আছে সেক, টেনের সাথে আছে কট। এখন সাইন থিটা সমান হলো 1/cosec থিটা, কসেক থিটা সমান সমান 1/sin থিটা। তাহলে এটা আমরা বিপরীত সূত্র খুব সহজে আমরা এগুলো মনে রাখতে পারি। এখন আমরা আসি বর্গের সূত্র। এখন আমরা আসবো বর্গের সূত্র। তাহলে বর্গের সূত্র আমরা কিভাবে মনে রাখতে পারি? এই যে এখানে আমাদের যেই সুপার হেক্সাগনের মাঝখানে আমাদের একটা 1 আছে, তাহলে আমরা যদি এই ঘরটা যদি কল্পনা করি, তাহলে আমরা এই ঘরটার সাথে যদি আমরা মিল করি, তাহলে আমরা লিখতে পারি এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। সাইনের বর্গ কসের বর্গ সমান কত? 1। আবার লিখতে পারি আমরা সাইন স্কোয়ার থিটা, এটা যদি আমরা অন্যভাবে লিখি, সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 - cos স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা সমান 1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের বিপরীত সূত্র হয়ে বর্গের সূত্র আমাদের হয়ে গেল একটা। এখন আমরা পরবর্তীতে আসে আমরা 1 এর সাথে কে আছে? কট আছে। এই যে এখানে একটা চিহ্ন, প্রতীক চিহ্ন দেওয়া আছে 1 + cot, 1 + cot, 1 + cot স্কোয়ার থিটা সমান কত আসছে আমাদের? 1 + cot স্কোয়ার থিটা সমান আসছে cosec স্কোয়ার থিটা। এটা যদি আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি, cosec স্কোয়ার থিটা সমান সমান 1 + cot স্কোয়ার থিটা। এটা যদি আমরা পক্ষান্তর করি, তাহলে কি আসে? cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমাদের দুইটা বিপরীত সূত্র হয়ে গেল। এখন আমার দুইটা বর্গের সূত্র হয়ে গেল। এখন আমরা পরবর্তীতে আসবো আরেকটা বর্গের সূত্র, সেটা হলো টেনের সাথে কি আছে? 1। তাহলে tan স্কোয়ার থিটা, এখন আমরা লিখতে পারি tan স্কোয়ার থিটা প্লাস 1 সমান কত? sec স্কোয়ার থিটা। তাহলে sec স্কোয়ার থিটা
ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান। এই হলো আমাদের সুপার হেক্সাগনের সাহায্যে ত্রিকোণমিতি বেসিক যে সূত্রগুলি আছে এই সূত্রগুলি আমাদের প্রমাণ করা সহজ উপায়।